পশ্চিমবাংলায় ডিএর দুটো বিষয় আছে। একটা হচ্ছে আমরা যে মামলাটা করেছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেই মামলার শুনানি হয়ে গেছে, রিটেন সাবমিশনও জমা দেওয়া হয়ে গেছে সেপ্টেম্বর মাসের মধ্যে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস প্রায় শেষ হতে চললো। তা কবে রায় বেরোবে আমরা এখনও জানি না। একটা চূড়ান্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা আছি। এখন আমাদের ধারণা যে ওই মামলায় কর্মচারী পক্ষেই রায় হবে, এটা আমাদের ধারণার কারণ হচ্ছে যে 2022 সালের 28শে নভেম্বর যখন মামলাটি প্রথম সুপ্রিম কোর্টে যায় অনারেবল জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে, তা উনি বলেছিলেন যে 2018 সালে তো রায় হয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। তা সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার তো কোনো এসএলপি দাখিল করেননি, উল্টে কলকাতা হাইকোর্টে ওই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন করেছেন। তার মানে রায়টাকে তো একটা লিগ্যালিটি দিয়ে দিয়েছেন, রায়টা তো মেনে নিয়েছেন। তা আজকে এত বছর পরে তার বিরুদ্ধে এসএলপি কেন? আবার গত 5, 6, 4, 5, 6, 7ই আগস্ট যে ম্যারাথন শুনানি অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস পি কে মিশ্র করেছেন, সেখানে কিন্তু বারবারই তারা বলেছেন যে ডিএ লিগ্যাল রাইট, এবং বারবার কিন্তু তারা বলেছেন যে 18 সালের রায়ের বিরুদ্ধে কোনো কিছু হয়নি। এবং তারা যে অবজারভেশন দিয়েছেন সেখানে আমরা দেখেছি তারা রাজ্য সরকারের প্রত্যেকটা বক্তব্য সরাসরি তারা বাতিল করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন, এবং আমাদের আইনজীবীদের বক্তব্য তারা কিন্তু গ্রহণ করেছেন, সহমত হয়েছেন। কাজে এই দিক থেকে আমরা নিশ্চিতভাবে এইটুকু আশা প্রত্যাশা করতেই পারি যে রায়টা কর্মচারীদের পক্ষে যাবে। কিন্তু কি হবে রায় বেরোনোর আগে বলতে পারবো না। কিন্তু বর্তমান ডিএর আমরা কেন্দ্রীয় সরকার এবং অন্য বেশিরভাগ রাজ্য সরকার 58% ডিএ দিচ্ছে, আমরা 18% ডিএ পাচ্ছি, 40% ডিএতে পেছিয়ে। সারা ভারতবর্ষের সব থেকে কম ডিএ দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। তা স্বাভাবিকভাবে এই বঞ্চনার অবসান কবে হবে আমরা জানি না। এখন মুশকিল হচ্ছে যে আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে একটা অংশ বরাবরই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন, সংশ্লিষ্ট থাকেন, সেই রাজনৈতিক দলের স্বার্থ দেখেন। আমি কিন্তু বারবার আপনাদের চ্যানেলে বলেছি, বিভিন্ন চ্যানেলে বলেছি যে আমরা হচ্ছি শ্রমিক কর্মচারী, সরকার হচ্ছে মালিক। যে শাসকই সরকারে আসুক তাদের মূল চরিত্রটা হচ্ছে তারা মালিক। দেখুন, বামফ্রন্টের 34 বছর আমলে আমরা একটা দিনও কিন্তু কেন্দ্রীয় হারে বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাইনি। আমরা সেই হারটা তারা বজায় রেখেছেন, মুখে বলেছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে আমরা মেনে নিয়েছি, কিন্তু ডিএ দেওয়ার সময় কোনোটা 11 মাস, কোনোটা 16 মাস, কোনোটা 25 মাস, কোনোটা 30 মাস, কোনোটা 50 মাস পরে দিয়েছেন। এই যে পুরো এই দীর্ঘ সময়ের যে বকেয়া টাকা সেটা কিন্তু দেননি। এবং একটা সময় এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে কেন্দ্র বা অন্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা আমাদের কর্মচারীদের ঠিক দ্বিগুণ বেতন পাচ্ছিলেন। এটা বাম আমলে ছিল। কিন্তু হ্যাঁ, বাম সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়াটা যে আমাদের পক্ষে যে অধিকার, এইটার তারা স্বীকৃতি দিয়েছিলেন। এবং রূপা 2009-এ ডক্টর অসীম দাশগুপ্ত, পূর্বতন অর্থমন্ত্রী, তিনি কিন্তু সুনির্দিষ্টভাবে লিখে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা হচ্ছে রাজ্য কর্মীদের অধিকার, এবং সেইটাকে মূলধন করেই কিন্তু আমরা মামলা করতে পেরেছিলাম। কাজেই এটা যেমন একটা ভালো দিক, তেমনি অন্য দিক হচ্ছে যে বামফ্রন্টের 34 বছরের শাসনকালে আমরা কিন্তু কখনও কেন্দ্রীয় হারে বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাননি। আমরা কিন্তু ডিএ বঞ্চনার শিকার হয়েছি। আবার আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন কোঅর্ডিনেশন কমিটির নেতারা বক্তব্য রাখতেন, আমরা শুনেছি যে কংগ্রেস আমলেও ডিএ বঞ্চনা ছিল। এবং এই যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এটা কিন্তু মমতা ব্যানার্জির উক্তি নয়, এটা জ্যোতি বসু বলেছিলেন তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি তো সব কিছু চুরি করেন, তা তিনি চুরি করে নিয়ে এই উদ্ধৃতিটা নিজের নামে চালিয়ে দিয়েছিলেন।